হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো একটা টিজার নিয়ে, হলিউডের আপকামিং একটি সিনেমা যেটার নাম হলো ক্যাপ্টেন আমেরিকা 4, মানে ব্রেভ নিউ ওয়ার্ল্ড। সেই সিনেমার টিজার নিয়ে কথা বলবো। টিজারটি রিলিজ হয়ে গেছে, কেমন লাগলো সেটা নিয়ে। তার পাশাপাশি ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাবে। সব থেকে প্রথম এই টিজারটি নিয়ে যদি কথা বলি, এক কথায় এই টিজারটি আগুন একটা টিজার, ব্যাপক একটা টিজার, খুবই অসাধারণ একটা টিজার হয়েছে। এই সিনেমাটি পরের বছর 2024 ফেব্রুয়ারি মাসে রিলিজ হবে। এবার ক্যাপ্টেন আমেরিকাকে যাকে আমরা দেখি, ক্রিস ইভান্স, সেই সিনেমায় থাকবেন আমরা সকলে জানি। কিন্তু এই সিনেমায় একটা নতুন চমক থাকবে, যেটা আমরা টিজারের একদম শেষ পয়েন্টে দেখতে পাচ্ছি ওই 1-2 সেকেন্ডের জন্য, এবং যেটা আমরা অলরেডি জানতাম। রেড হাল্ক, তাকে আমরা দেখতে পেতে চলেছি এই সিনেমাটায় পরের বছর আসছে। তো এই সিনেমার টিজারটাকে যেভাবে স্মার্টলি ডিজাইন করা হয়েছে, যেভাবে অ্যাকশন সিনসগুলোকে এডিটিংয়ে বসিয়েছে, স্টাইলভাবে এডিট করেছে, সেটা ব্যাপক ব্যাপক অ্যাকশন থাকতে চলেছে। আমাদের সেটা এই টিজারটা থেকে হিন্ট পেয়ে যাচ্ছি। এবং রেড হাল্ক সে কতটা ডেঞ্জারাস, ঠিক আছে? মানে এই সিনেমাটায় আমরা দেখতে পেতে চলেছি একটা জায়গায় শেষ সিনে আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু ধ্বংস করে দিয়েছে, ঠিক আছে? এরকম অবস্থায় আমরা রেড হাল্ককে দেখতে পাচ্ছি। তার পাশাপাশি এখানে স্যাম উইলসন, তার ক্যারেক্টারটা সে কিন্তু খুব ভালো করে, খুব সিরিয়াসনেস নিয়ে মানে প্লে করছে ক্যাপ্টেন আমেরিকা। এর যে গল্পটা সেটা হলো, এখানে থার্ডেস রস, যে হয়তো মেবি প্রেসিডেন্ট, ঠিক আছে, সে চাইছে ক্যাপ্টেন আমেরিকাকে মিলিটারিতে নিয়ে আসতে, মানে তাকে, স্যাম উইলসনকে। এবার স্যাম উইলসন এটার মধ্যে একমত না, এবং সে একটা জায়গায় বলছে যে আপনার সাথে যদি আমার এই ডিসিশনটা একমত না হয়, তখন সে বলছে তুমি হাত তো মেলাও, ঠিক আছে? তো এরকম একটা কনসেপ্ট থাকতে চলেছে। এবং ঠিক কিছুক্ষণ পর আমরা দেখতে পেয়েছি স্যামুয়েল জ্যাকসন, যে এখানে ক্যাপ্টেন আমেরিকার মেয়ে লিড চরিত্রে, এই লিডারের চরিত্রে করে, যে অ্যাভেঞ্জার্স যে লিডার, ঠিক আছে, স্যামুয়েল জ্যাকসন। তো তাকে একটা জায়গায় আমরা ডায়লগ দিতে শুনতে পাচ্ছি যে তক্তা পালটনে वाला है तुम लोग জাস্ট মরে হো। তো হয়তো এরকম একটা কিছু ব্যাপার আছে যে এই যে স্যাম উইলসন, তাকে হয়তো ইউজ করা হচ্ছে কোনোভাবে, তাকে মেরে দেওয়ার প্ল্যানিং হচ্ছে। তার মধ্যে প্রেসিডেন্টও পড়ে, মানে থার্ডেস রস, যে পরে রেড হালকে আমরা যাকে দেখতে পেতে চলেছি। তো পুরোই এক্স্যাক্টলি কি গল্প হবে সেটা তো আমরা এখন টিজার থেকে বলা যায় না। এখানে একটা অন্য ভিলেন আছে আমরা দেখতে পেয়েছিলাম, যেমন ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারে বাকি যেরকম একটা ভিলেন ছিল, ঠিক কিছু সেম সিমিলারিটি আমরা এখানেও দেখতে পাচ্ছি। সে প্রেসিডেন্টকে মারার চেষ্টা করছে। এবার সেটা ইচ্ছা করে করছে না, তাদেরই প্ল্যানিং, সেটা তো সিনেমা দেখার পরেই বুঝতে পারবো। এবং ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার এবং সিভিল ওয়ারের অনেকগুলো শর্টকে আমরা দেখতে পাচ্ছি, মানে সেম টু সেম, মানে হয়তো সেটার কোনো একটা নস্টালজিয়া ফিল করার জন্য এটা করা হচ্ছে। একটা জাম্প মারার সিন আছে, গাড়ির কিছু শট আছে। তো টিজারটিকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা ওভারঅল ব্যাপক একটা টিজার হয়েছে। ফুল অন অ্যাকশান আছে, যেভাবে ভিজুয়াল, যেভাবে স্পেকটাকেল জিনিসগুলো আছে, অ্যাকশানটা এত সুন্দর লাগছে, স্টাইলিশভাবে কোরিওগ্রাফ করেছে, ঠিক আছে? স্যাম উইলসন সে ক্যাপ্টেন আমেরিকা হিসাবে তাকে যেরকম লাগছে, সে চাইছে না, সে স্টিভ রজারের নিতে জায়গা নিতে সে কোনোদিনই চায়নি, এবং সে এই বড় কর্তব্যটাকে কখনোই মানে স্টিভ রজার্সের এর দিকে দেখেনি। সে সবসময় চেয়েছে একটা নর্মাল মানুষ হিসাবে যে থাকবে। সে এত বড় পদাটা তার মনে হয় যে তার কাছে অনেক মানে ভারী, তাই জন্য সে সবসময় ক্যাপ্টেন আমেরিকাকে একটু ইয়ে করে চলে। তো এটা তার রেসপেক্ট তার প্রতি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা তাকে ফাইনালি যুদ্ধ করতে হবে এবং ক্যাপ্টেন আমেরিকা হতে হবে। দেখা যাক আলটিমেট গল্পটা কী হয়। ট্রেলার আসলে আমরা আরও বুঝতে পারবো। অনেক দিন বাকি সিনেমা রিলিজ হতে, তার আগে টিজার ছাড়া হয়েছে। তো ওভারঅল টিজারটা আমার জাস্ট ব্যাপক লেগেছে। লাস্টের 2 সেকেন্ড জাস্ট উড়িয়ে দেওয়ার মতো এমন সিন করেছে। আপনারা যারা দেখেছেন ট্রেলারটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিজারটি যারা দেখেছেন কেমন লেগেছে আপনাদের, যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখুন, তাড়াতাড়ি দেখে ফেলুন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। তো এটা ছিল টিজার রিয়াকশান। এবার যদি আমরা কথা বলি আপডেটগুলো নিয়ে, তো পরের আপডেটটা মার্বেল থেকে রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছে একটি সিনেমা, ডেডপুল অ্যান্ড উলভারিন, যেটা 26শে জুলাই আসছে। সেই সিনেমাতে একটা পোস্ট ক্রেডিট সিন থাকবে, ঠিক আছে? এটা আমরা জানি মার্বেলের প্রত্যেকটা সিনেমায় থাকে, কিন্তু এরকম এইতেও একটা খুব হেভি একটা পোস্ট ক্রেডিট সিন থাকতে চলেছে, যেটা আমরা মানে পরের সিনেমাটা দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে পড়বো। তো দেখা যাক সেই পোস্ট ক্রেডিট সিনটা কী হয়। অলরেডি এক্স ম্যানের থাকার কথা আছে এই সিনেমায়, মানে এক্স ম্যানের পুরো টিমকে। দেখা যাক ফ্যান্টাস্টিক ফোরের কোনো হিন্ট পাই নাকি, বা আপকামিং ডেট এই সিরিজ ওই যে ডেয়ার ডেভিল, তার কোনো হিন্ট আছে নাকি। তো একটা পোস্ট ক্রেডিট সিন প্ল্যান করা হয়েছে খুব ভালোভাবে। দেখা যাক সেটা কী হয়। এবং আজকের পরের যেটা আপডেট সেটা হলো আমাদের বাংলা থেকে আপকামিং সিনেমা খাদান, যেটা দেবদার আপকামিং সিনেমা। তো এই সিনেমা থেকে প্রায় সবসময় আপডেট উঠে আসতে থাকে। কখনো শোনা যায় বিদ্যুৎ জামানের ক্যামিও আছে, জিউ সেনগুপ্ত তো আছে, সেটা আমরা জানি। কখনো কখনো নতুন নতুন ভিলেনের নাম শোনা যায়, অ্যাকশন সিন নাকি প্রচুর থাকবে, সেটারও আপডেট শোনা যায়। তো এই সিনেমা থেকে এখন একটা লেটেস্ট আপডেট উঠে আসছে যে এই সিনেমাতে একটা আইটেম সঙ্গে আমরা সানি লিওনকে দেখতে পেতে চলেছি, ইয়েস, বলিউড থেকে। তার সাথে দেবের সম্পর্ক ভালো, সে অনেকবার আমাদের বাংলায় এসছে রিয়ালিটি শোয়েতে। তো এরকমই আপডেট উঠে আসছে, তথ্য উঠে আসছে যে সানি লিওনকে আমরা
এই দেবের আপকামিং সিনেমা খাদানে আইটেম সং প্লে করতে দেখতে পেতে চলেছি। দেখা যাক এটা অফিসিয়ালভাবে কনফার্ম হয় নাকি। এটা যদি হয় একটা বুস্ট পাবে, যেহেতু সানি লিওন বলিউডে একটা নামি সেলিব্রিটি, ঠিক আছে, সেখান থেকে অনেকটা হাইপ পাবে এই সিনেমার জন্য। অলরেডি বিদ্যুৎ জামান, সে হিন্দির একটা স্টার, তারও একটা ফ্যান ফলোয়িং আছে নিজস্ব, তার জন্য একটা আলাদা হাইপ বাড়তে চলেছে। তো দেখা যাক খাদান নিয়ে যে আপডেটগুলো আসে, সবসময় এক্সাইটিং কিছু আপডেট আসে। দেখা যাক অফিসিয়ালি কাস্টিং আমরা কাকে কাকে দেখতে পাই, এই সিনেমার টিজার টেলার কবে আসে এবং কবে আমরা এই সিনেমার রিলিজ ডেট জানতে পারি, এটাই দেখার বিষয়। তো দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে আমাদের ডাইরেক্ট বলিউড থেকে স্ত্রী 2কে নিয়ে। তো স্ত্রী 2 এর ট্রেলার সেন্সর সার্টিফিকেশন হয়ে গেছে, ইউএস সার্টিফাইড হয়েছে ট্রেলারটি, এবং 12 তারিখ মানে কালকে ট্রেলারটি সার্টিফাইড হয়ে গেছে। এই ট্রেলারটির রান টাইম হচ্ছে 2 মিনিট 57 সেকেন্ড। 2 মিনিট 57 সেকেন্ড এর ট্রেলারের রান টাইম। দেখা যাক ট্রেলারটি কবে আসে, হয়তো কিছুদিন পরে আসবে, কারণ 15ই আগস্ট এই সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে। দেখা যাক ট্রেলারটি কীরকম হয়। আজকের পরের আপডেট হচ্ছে আমাদের সাউথ থেকে শিবরাজ কুমারকে নিয়ে। তো রামচরণের আপকামিং সিনেমা, যেটাকে ডিরেক্ট করেছে বুচ্চি বাবু সানা, যাতে আমরা জাহ্নবী কাপুরকে দেখতে পেতে চলেছি। তো এই সিনেমায় শিবরাজ কুমার থাকবে এরকম আমরা আপডেট পেয়েছিলাম, কিন্তু কালকে অফিসিয়ালভাবে এটা জানানো হয়ে গেছে, যেহেতু শিবরাজ কুমারের বার্থডে ছিল। তো শিবরাজ কুমার এত অফিসিয়ালভাবে থাকছে ক্যামিও চরিত্রে। দেখা যাক সে ক্যামিও চরিত্রটা কি জেলারের মতো হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো সাউথ থেকেই লোকেশ কানাগরাজের আপকামিং সিনেমা কুলি, যাতে রজনীকান্ত লিড চরিত্রে থাকবে, আমরা সকলেই জানতাম। তো এই সিনেমা থেকে আপডেট উঠে এসেছিলো যে ফাহাদ ফাসিল নাকি এতে থাকবে, কিন্তু এখন অফিসিয়ালভাবে নাকি জানানো হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে যে ফাহাদ ফাসিল এই সিনেমায় থাকছে না। সে তাকে একটা খুব কী রোল অফার করা হয়েছিল, দারুণ একটা রোলে, কিন্তু সে সেটাকে রিজেক্ট করেছে। তো কুলিতে হয়তো আমরা ফাহাদ ফাসিলকে দেখতে পাবো না। দেখা যাক এই চরিত্রটা অন্য কার কাছে যায়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো সাউথ থেকেই কার্তিকে নিয়ে। তো কার্তির আপকামিং সিনেমা সর্দার 2, যেটা একটা সিকুয়েল সিনেমা, যেটা একটা প্যান ইন্ডিয়া সিনেমা হবে। হিন্দিতেও কার্তির ডেবিউ হবে এই সিনেমাটি দিয়ে। তো এই সিনেমার মুহূর্ত হয়ে গেছে, 15 তারিখ এই সিনেমার শুটিং চালু হবে। এই সিনেমার মুহূর্ত হয়ে গেছে। তো 15 তারিখ থেকে এই সিনেমার শুটিং চালু হবে। দেখা যাক পরের বছর কোন মাসে আমরা এই সিনেমাটি দেখতে পাই, এবং কার্তির হিন্দি ডেবিউ কীরকম হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেটটাও, আজকের লাস্ট আপডেটটাও সাউথ থেকেই। তো পুষ্পা 2 এবছরের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমার মধ্যে 1 নম্বরে যে আছে। তো পুষ্পা 2 সেই সিনেমাটিকে তামিলে রিলিজ দেওয়ার প্ল্যান করছে। গোট সিনেমার যে প্রোডাকশন হাউস, তারা তামিলে রিলিজ দেবে, ঠিক আছে। যেমন গোট সিনেমাটা মাইথিল মুভি মেকার্স, যেটা পুষ্পার মেকার্স, ঠিক আছে, পুষ্পার প্রোডাকশন হাউস, তারা তাহলে পৃথিবীর আপকামিং সিনেমা গোটকে যেরকম তেলেগু রিলিজ দেবে, সেরকমই এই আমাদের গোট সিনেমার যে প্রোডাকশন হাউস, তারা তামিলে রিলিজ দেবে পুষ্পা 2। তো দেখা যাক এই দুটো মানে আলাদা আলাদা রিলিজে কীরকম কী সিনেমার মধ্যে আসে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এই ছিল টোটাল আপডেটস, তার পাশাপাশি ট্রেলার রিয়াকশন। আপনাদের এই আপডেটগুলো জেনে এই ট্রেলার রিয়াকশনটা দেখে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।